যতদিন এই মামলা চলবে কোনো আইনজীবী এই আসামিদের পক্ষ নিতে পারবে না। সর্বোপরি এই মামলাটা যত দ্রুত সময়ের মধ্যে পুলিশ তদন্ত দিয়ে শেষ করার কার্যক্রম শেষ করার সাথে আমরা চাই যে 15 থেকে 30 কার্যদিবসে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই মাগুরার শিশু আছিয়ার যে ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার মূল আসামি হিটু শেখ 7 দিনের রিমান্ডে আছে বর্তমানে, এবং সহযোগী আসামি রাতুল এবং সজীব এবং জাহেদা তারা 5 দিন করে রিমান্ডে আছে। ইতিমধ্যে পুরুষ 3 জনের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, সিআইডি ঢাকাতে প্রেরণ করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর রিমান্ড পেন্ডিং, রিমান্ড চলমান আছে। ইতিমধ্যে আমরা এই মামলার যে আছে ঢাকাতে তার আত্মীয়স্বজন, তারপরেও আমরা আমাদের কার্যক্রম অনুযায়ী যে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের একটি আইনজীবী প্যানেল তৈরি করে দিয়েছেন। সেই প্যানেলে আমি অ্যাডভোকেট শাহজাহান টগর, এম এ রশিদ, রকনুজ্জামান খান, মিজান রহমান মিজান এবং কুমুদ রঞ্জন বিশ্বাস আমরা কাজ শুরু করেছি। আমরা আইওসির সাথে কথা বলছি। আমরা ওনার নির্দেশে প্রতিনিয়ত এখন আমরা ওই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ধর্ষণ হয়েছে সেই আমরা এখন তদন্ত করতে যাচ্ছি এবং একটা আশেপাশে ভিজিট করতে যাচ্ছি। মানে আমরা চলমান প্রক্রিয়ার ভিতর আছি। সর্বোপরি এই মামলাটা যত দ্রুত সময়ের মধ্যে পুলিশ তদন্ত দিয়ে শেষ করার কার্যক্রম শেষ করার সাথে আমরা চাই যে 15 থেকে 30 কার্যদিবসে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। সহযোগিতা করতেছি, পুলিশকেও আমরা যথাযথ সহযোগিতা করছি তাদের তদন্তকার জায়গায় নেওয়ার জন্য। পুলিশদেরকেও আমরা সহযোগিতা করছি। বলতে চাই, আমরা মাগুরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের বারের যিনি সেক্রেটারি উনি নোটিশ দিয়ে সমস্ত লয়ারদেরকে অবহিত করেছেন যে এই মামলায় ডিফেন্সে কোনো আইনজীবী থাকবে না। যতদিন এই মামলা চলবে কোনো আইনজীবী এই আসামিদের পক্ষ নিতে পারবে না, এটা নোটিশ দিয়ে সমস্ত লয়ারদেরকে অবহিত করা হয়েছে।